এখানে দেখতে পাচ্ছেন যে ৩ টা হচ্ছে সাজানো আছে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। দেখেন I am a student, I'm not a student. I was a student, I was not a student. I will be a student, I will not be a student. এখন এটাকে আমরা মুখস্থ করে ফেলামু। কি করে ফেলামু? মুখস্থ করে ফেলামু। দেখেন কেমনে? মানে আমি একজন ছাত্র এটাকে যদি আমি ইংরেজিতে প্রেজেন্ট টেন্স এ বলতে চাই, মানে বর্তমান সময়ে বলতে চাই, জাস্ট বলতে হবে আমি একজন ছাত্র। I am a student এটা হচ্ছে আ আমি একজন ছাত্র এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, পজিটিভ সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে হা বোধক। এখানে কোনো না বোধক নাই। নিচেরটা হচ্ছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আপনাদের হচ্ছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নিচেরটা হচ্ছে ওয়েট আমি এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? তাইলে এখানে হচ্ছে কি দেখেন, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কি? অ্যাফার্মেটিভ হচ্ছে হা বোধক। মানে যেই কথার মধ্যে কোনো না নাই। মানে সব হা। আমি একজন স্টুডেন্ট। মানে আমি একজন ছাত্র। এই কথার মধ্যে কি না বোধক আছে? উপরের যেটা। উপরের মধ্যে কিন্তু না বোধক নাই। কিন্তু নিচেরটা যখন নট ইউস করছি, নট ব্যবহার করার সাথে, সাথে এই সেন্টেন্সটা না বোধক সেন্টেন্স হয়ে গেছে। হ্যাঁ? নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এটা আমরা সংজ্ঞা আকারে শিখতে পারি। আপনারা চাইলে শিখে নিতে পারেন। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এটা সংজ্ঞা দেয়া আছে যে হা-বোধক সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ বলে, না-বোধক সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স বলে। আমরা কিন্তু সচরাচর বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও দেখি যে আসলে কি বলে এটাকে? আম যে হা-বোধক কোনটা, না-বোধক কোনটা? কোনটা হচ্ছে হ্যাঁ যুক্ত, কোনটা না যুক্ত। আমরা বলি না যে একটু পজিটিভ হও, হ্যাঁ? এত নেগেটিভ হইলে হবে না। মানি যেই পোলাটা ঘাটতারা সবসময় বা একটা কথার উল্টা দিকে চলে বা ও সবসময় একটা ঝামেলা থাকবেই। ওরে আমরা বলি তুই একটা অনেক নেগেটিভ না? আবার যে সোজা ভালো বা তার মধ্যে কোনো প্যাচ নাই, তার মধ্যে কোনো না নাই, যা করবেন সবই হ। তাহলে সে হচ্ছে পজিটিভ। তাহলে আমরা বলি না এই ছেলেটা অনেক পজিটিভ। ব্যাপারটা এরকম। সো নেগেটিভ পজিটিভ আশা করি কারো কোনো সমস্যা নাই। যে একটা সেন্টেন্স এ যখন আপনার আ I am a student দেখবেন, তখন হচ্ছে এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স বলতে পারেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নিচেরটা হচ্ছে নিচেরটা হচ্ছে যখন নট যুক্ত হইছে, না যুক্ত হইছে যেটা I am not a student আমি একজন স্টুডেন্ট না। আমি একজন স্টুডেন্ট না। এখন যে বিজনেসম্যান, তারে যদি মানে তারে যদি আমি বলি যে, "Are you a student?" সে বলবে, "No, I'm not a student. I'm a businessman." রাইট? সো এখন সে হচ্ছে নেগেটিভ উত্তর দিবে যে, "No, I'm not a student. I'm a businessman." হ্যাঁ? এখন যদি কাউকে বলি যে যদি টিচারকে বলি যে, "Are you a student?" সে obviously বলবে, "No, I'm not a student." না যুক্ত হবে, তখন হচ্ছে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যেত। আজকে থেকে শিখলাম কি? যে একটা সেন্টেন্সের মধ্যে না বোধক কিছু না থাকলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের অর্থ আপনাকে বুঝতে হবে। I am a student মানে কি? আমি একজন ছাত্র। এখানে কি আ এখানে কি হচ্ছে না বোধক কিছু আছে? নাই। যখন নেগেটিভ বলছে যে I am not a student আমি একজন ছাত্র না। আমি একজন ছাত্র না। হ্যাঁ? তার মানে এটা নেগেটিভ। মানে ছাত্র না, নেগেটিভ। ঠিক আছে? এটা বুঝতে হবে আপনাদের। তো দেখেন আপনাদের প্রেজেন্ট টেন্স দিয়ে ২ টা এক্সাম্পল এখানে দিলাম। এখানে স্টুডেন্ট এর জায়গায় আপনারা অনেক কিছু ইউস করতে পারেন। স্টুডেন্টস কি? স্টুডেন্ট কি? একটা একটা নাউন। সো আপনারা এইখানে অনেক কিছু ইউস করতে পারবেন। অনেক কিছু লাইক টিচার, স্টুডেন্ট, I'm an engineer and I'm a driver, I'm farmer, whatever you can. Okay? You can use everything like this. Okay? সো স্টুডেন্ট এর জায়গায় আপনি অনেক কিছু ইউস করতে পারবেন। আবার সামনের ক্লাসে আপনি অনেক কিছু ইউস করবেন। যেমন I'm a singer. ঠিক আছে? I'm a driver. I'm a pilot. হুম? I'm not a pilot. I'm a pilot, I'm not a pilot. আপনারা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ২ টা একসাথে শিখবেন। ঠিক আছে? আশা করি কারো কোনো সমস্যা হইতেছে না বুঝতে। কারণ খুবই ইজি ওয়েতে শেখাচ্ছি, বুঝাচ্ছি। এগুলো কিন্তু সাইফোর্স এর বা যেকোনো কোচিং সেন্টারে বলেন, আপনারা এইভাবে করে শিখায়। ঠিক আছে? এভাবে করে শিখায় কিন্তু খুবই অ্যাডভান্স টাইপের স্পিচ দিয়ে তারা বুঝায়। যেটা আপনারা অনেকে বুঝেও না। ঠিক আছে? আমি কিন্তু সহজ করে আমার মতো করে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের পানি লাগে জিনিসটা। কিন্তু এখানে কিন্তু টেন্সের এখানে কিন্তু অনেক কিছু ব্যবহার আছে। am হচ্ছে কি ভার্ব এগুলার ব্যবহার আছে, হ্যাঁ? be ভার্বের মধ্যে হচ্ছে am is are তারপর অনেক কিছু আছে এর মধ্যে, হ্যাঁ? কিন্তু আমি এগুলোর মধ্যে যাইতেছি না। কারণ আপনাদের আমি প্রেশার দিতেছি না। কিন্তু দিব।
আপনারা যখন এইটা যখন একদম মুখস্থের মতো করে ফেলাইবেন, জাস্ট স্ট্রাকচারের মতো যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ লয়ার, আই এম এ ড্রাইভার, আই এম এ পাইলট, আই এম ফার্মার, এভাবে অনেক কিছু ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো দেখতে পারেন যে আই এম ওয়ার্কার, এটাও বলা যায় আই এম নট এ ওয়ার্কার। আই এম আই এম ফলোয়ার, আমি একজন অনুসারী, আই এম নট এ ফলোয়ার। তারপরে কি বলা যায়? অনেক কিছু বলা যায়। আপনারা খুঁজে বের করবেন ভাই। কত কিছু কত পেশা আছে বা কত কিছু আছে দুনিয়া। I'm an army, I'm not an army। হ্যাঁ? এই যে an কি লেগে ইউজ করলাম এটা আপনাদের পরে দিব। এটা একটা আর্টিকেল এর জন্য। তো এটা আপনাদের পরে দিব। আপাতত এই ইউজ করেন। আপাতত an ইউজ করেন, আমি বলব না আপনাদের সবাইকে। ঠিক আছে? সো দেখেন, দরজা খোলা আছে? দরজা খোলা আছে? ওকে। সো দরজা খোলা আছে তো? ওকে। সো দেখেন, আপনাদের হচ্ছে আই এম এ স্টুডেন্ট এবং আই এম নট এ স্টুডেন্ট এটা দিয়ে আপনারা অনেকগুলো শব্দ বানাবেন। ঠিক আছে? যেমন আমি তো বইলাই দিলাম অনেকগুলা এবং প্লাস আরো যদি আপনারা পান আরো বানাবেন। হ্যাঁ? তাইলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আমরা ২ টা প্র্যাকটিস করব। এখন আপনারা একটু প্র্যাকটিস করেন তো বইসা। মুখ লড়ায় প্র্যাকটিস করেন। আমি ৫ মিনিট সময় দিতেছি প্র্যাকটিস করার জন্য। আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট। আই এম এ টিচার, আই এম নট এ টিচার। আই এম এ ড্রাইভার, আই এম নট এ ড্রাইভার। ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করেন তো ৫ মিনিট একটু। টাকে যদি আগে আগে আইনা ফেলাই, টাকে আগে আনলেই কিন্তু আমাদের প্রশ্নবোধক হয়ে যায়। Am I a student? Am I a student? মানে আমি কি একজন ছাত্র? Am I not a student? আমি কি একজন ছাত্র না? এই যে আবার প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে? মানে কি ইন্টারোগেটিভ বলে? হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। আমি আপনাদের এটাও দেখাচ্ছি। হ্যাঁ? এটা হচ্ছে আপনাদের একটা সো এখানে হচ্ছে Am I a student? Am I a student? তারপর হচ্ছে নিচে হচ্ছে ইন্টারোগেটিভ, নেগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে উপরেরটা অ্যাফার্মেটিভ। এটা হচ্ছে আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, ঠিক আছে? আমার এগুলো একটু লিখতে একটু টাইপ করতে একটু আমার আসলে কষ্ট হয়। ল্যাপটপটা বেশি অত স্ট্রং না। তো ইন্টারোগেটিভ নেগেটিভটা কি হবে? যে am I not a student? আমি কি একজন ছাত্র না? Am I ওকে? not a student? হ্যাঁ। তবে am I not a student? আমি কি একজন ছাত্র না? তাইলে আমরা দেখেন আমরা এখান থেকে ৪ টা পাইলাম। স্টুডেন্ট দিয়া ৪ টা পাইলাম। ৪ টা কি? যে I'm a student, I'm not a student। অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ আছে। মানে একটা হচ্ছে প্রশ্নবোধক কিন্তু পজিটিভ। প্রশ্নবোধক কিন্তু পজিটিভ। Am I a student? আমি কি একজন ছাত্র? প্রশ্ন মধ্যে কোনো নেগেটিভ নাই। প্রশ্নবোধক প্রশ্ন করতেছে। ঠিক আছে? প্রশ্ন করতেছে সবগুলা। আমার কথা ক্লিয়ার? সবাই বুঝতেছেন? কথাগুলো স্পষ্ট না, নেট প্রবলেম তাইলে সম্ভবত, মেবি নেট সবাই সমস্যা। শোনা যায়? Yes, yes. শোনা যায়? You speak not a clear. Okay. So দেখেন okay, বলবেন your sound is not clear. Maybe you have some internet issues, right? You should say like this, okay? All done. You
ইউ ট্রাইড বেস্ট এন্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। ওকে, আপনারা বলবেন, যদি শুনতে না পান তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমি আবার রিপিট করব। ওকে, সো দেখেন আমরা কি শিখলাম, আমরা আজকে শুধু প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। এখানে যে কার্ড আছে না, এই যে এখানে এ এন আই এন, এই চারটা নিয়ে মানে আমরা আজকে আলোচনা করব। এই যে নিচে দুইটা আছে, এখানেও আবার চারটা চারটা করে 8টা হয়ে যাবে। সো ওই দুইটা নেক্সট, এখানে যত কিছু দেখতেছেন সব কিন্তু প্রেজেন্ট। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা কিন্তু অতীতেও না ভবিষ্যতেও না। যদি বলি আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, তখন আমরা ভবিষ্যতের কথা চিন্তা করবো। ঠিক আছে, আমরা এখানে বলতেছি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে যে দুইটা আছে, মানে লাল লাল হচ্ছে লাল রঙের লাইন, এখানে তো আছে এম আই স্টুডেন্ট, এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হ্যাঁ, তো এখানে উপরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। ঠিক আছে, যেটা হচ্ছে প্রশ্নবোধক কিন্তু পজিটিভ। নিচেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক কিন্তু নেগেটিভ। এটা কেমনে হয়েছে, আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট। এখন সব কিন্তু ঠিক আছে, জাস্ট এমটা আছে না, মধ্যে এমটা জাস্ট আগে এনে দিবেন। ওকে, বুঝতে পারছেন? মধ্যের যে এমটা, এটা যখন আমরা আগে এনে বসে দেব, এটাকে বলে অক্সিলারি ভার্ব। এটা যখন আবার কোন সেন্টেন্সের শুরুতে আসে তখন প্রশ্ন করা বোঝায়। কথাটা ক্লিয়ার? জাস্ট অক্সিলারি ভার্ব আপনাদের মনে করতে হবে না, মনে রাখতে হবে না, আপনারা জাস্ট মনে রাখবেন মধ্যের যে এমটা, এই এমটা যখন সামনে এসে পড়বো, সেন্টেন্সের শুরুতে এসে পড়বো, আর আইটা যখন ভিতরে ঢুকে যাবো, তখনই হচ্ছে এটা প্রশ্ন করা বুঝাবে। কথাটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সো দেখতে পাচ্ছেন যে এখানে আই এম এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র না। প্রথমটা বললাম অ্যাফার্মেটিভ, একটা বললাম নেগেটিভ। পরেরটা বললাম যে এম আই এ স্টুডেন্ট, আমি কি প্রশ্ন করতেছি অন্য কাউকে যে আমি কি একজন ছাত্র, তুমি কি মনে করো। আই এম এ স্টুডেন্ট, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট। হ্যাঁ, যদি বলে আমি কি একজন ছাত্র না, তখন মনে করেন নেগেটিভ প্রশ্ন করতেছে যে আমি কি একজন ছাত্র না। তখন হচ্ছে এম আই নট এ স্টুডেন্ট, এম আই নট এ স্টুডেন্ট, এম আই নট এ স্টুডেন্ট। এম আই নট এ স্টুডেন্ট। এখন এখানে আরো যোগ করতে পারি। আরো যোগ করবো কি, দেখেন এইগুলো হচ্ছে আমরা এভাবে শিখছি। ঠিক আছে, ডব্লিউ এইচ ডব্লিউ এইচ ডব্লিউ এইচ। আমার হয়তো লেখাগুলো একটু প্রফেশনাল না হবে না। আচ্ছা, আমি কপি করি। কিরে ভাই, আমি এমন লাগতেছে, বুঝলাম না মানে। ওকে, সো এখানে হচ্ছে দেখতে পাইতেছেন যে ডব্লিউএইচ আমরা যে পড়ছিলাম না, ডব্লিউএইচ দিয়া। ডব্লিউএইচ মানে কি, ডব্লিউএইচ আসলে আপনার এখানে প্রশ্ন করবে, মানে আমরা শিখছিলাম না ডব্লিউএইচ দিয়া। ডব্লিউএইচ আসলে সে প্রশ্ন, আপনাদের এখানে কালারটা একটু ডিফারেন্ট লাগতেছে, মানে ওয়াই এবার এইটা কালার, এই কালার ডিফারেন্ট, এটা ম্যাটার করে না, এটা দিয়ে আপনারা নজর দিয়ে না, জাস্ট সে কি লেখা আছে এটার দিকে নজর দেন। ঠিক আছে, সো দেখেন এখানে হচ্ছে কি করলাম আমরা, দেখেন ওয়াই ইউজ করছি আমরা, ওয়াই ইউজ করছি। সো ওয়াই আবার শুরুতে চলে আসলে কিন্তু প্রশ্ন করা হয়ে যায় যে
why I'm a student মানে আমি কেন স্টুডেন্ট, তুমি কি কেন মনে করতেছো আমি একজন স্টুডেন্ট, why I'm a student, কেন আমি একজন স্টুডেন্ট, cause I'm reading books and I'm just writing one my exercise books and I used to participate in the academic class every time। যখন আমাদের কেউ প্রশ্ন করবে তখন এভাবে আমরা অ্যান্সার করতে পারবো না, তো তখন হচ্ছে আবার এভাবে বলা যায় যে why I'm a student, মানে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে আমরা আবার শব্দ বানাইতেছি why I'm a student। এগুলো হচ্ছে কিভাবে আপনি দেখেন, আপনি এই যে স্ট্রাকচারটা দেখলেন পুরোটা অ্যাফার্মেটিভ নেগেটিভ, তারপর হচ্ছে এই যে প্রশ্ন করা মানে ইন্টারোগেটিভ যেটা শিখেছিলাম প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ যেটা হচ্ছে আপনি প্রশ্ন করবেন কিন্তু হাবোধক, না বোধক না, পজিটিভ প্রশ্ন করবেন। আবার হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ মানে না বোধক প্রশ্ন করবেন, ঠিক আছে। ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে ডব্লিউএইচ কোশ্চেনের একটা হা বোধক একটা না বোধক। হ্যাঁ, ডব্লিউএইচ কোশ্চেন এটা হচ্ছে ডব্লিউএইচ আই, ডব্লিউএইচ এ, এটা কি, এটা হচ্ছে ডব্লিউএইচ এ, মানে ডব্লিউএইচ কোশ্চেনের অ্যাফার্মেটিভ একটা, একটা হচ্ছে নেগেটিভ একটা, ঠিক আছে। আশা করি আপনাদের মাথার উপর দিয়ে যাইতেছেন, আশা করি বুঝতেছেন, ঠিক আছে। এমন বেশি কিছু কঠিন না। এখন এইটুকু যদি আপনারা প্র্যাকটিস না করতে পারেন তাইলে আপনাদের আমি আসলে মনে হয় কষ্ট হবে আরো আরো মানে সহজ করে বোঝাতে। আপনারা বলবেন যে ভাই আমার আমার হচ্ছে বুঝতেছি না, বলেন আবার বলেন। কিন্তু আমি ট্রাই করতেছি ভাই আমার বেস্ট ওয়েতে আপনাদের বোঝানোর। হ্যাঁ? যে এখানে বললাম কি WHA মানে WH কোশ্চেনের অ্যাফার্মেটিভ, WH কোশ্চেনের নেগেটিভ। সো দেখেন why I'm a student, why I'm not a student। আপনারা WH কোশ্চেন দিয়েও বানাবেন। যখন আমরা একটা সেন্টেন্স মানে একটা স্টুডেন্ট শব্দটাকে আমরা ১ ২ ৩ ৪ ৫ ৬ এই যে ৫ ৬টা না, এই যে ৬টা ভাবে যখন আমরা বলবো একটা স্টুডেন্ট নিয়ে, তখন দেখবেন আপনি যখন ১০টা শব্দ আসবে, স্টুডেন্টের জায়গায় টিচার আসবে, স্টুডেন্টের জায়গায় ইঞ্জিনিয়ার আসবে, অনেক শব্দ আসবে না? তখন আপনি দেখেন ১০ টাকে কিন্তু ১০০ শব্দ হয়ে যাবে। তখন আপনি কি হইছে? আপনি ১০০ সেন্টেন্স আপনি পারবেন। ইংলিশে ১০০ সেন্টেন্স পারা আপনি একজন ভালো স্পিকার। একজন ভালো স্পিকারও যে ১০০ সেন্টেন্স পারে না, জিজ্ঞেস দেখেন। ঠিক আছে? সো আপনি হচ্ছে ১০০ সেন্টেন্স পারবেন। ব্যাপারটা ক্লিয়ার? কোন সমস্যা আছে? কে যেন কথা বলতে চাইতেছে। ওকে। সো দেখেন যে আবার বলতেছি, আবার পুরোটা রিপিট করতেছি। নেক্সট ক্লাসে হচ্ছে এখানে এগুলা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আজকে যারা ক্লাস পায় নাই, মানে ওরা অনেক কিছুই পায় নাই। মানে আজকে যারা ক্লাসে নাই, সে অনেক কিছুই হারাই ফেলছে। কথা কি আমার মানে কথা কি কোনো ভুল আছে? সজীব ভাই? কথা কি কোনো ভুল আছে আমার? ক্লাস করতেছি। হ্যাঁ? আজকে কয়জন ক্লাস করতেছি? দেখেন আবার দেখেন যে I am a student, I'm not a student. Am I a student? শুধু am টা আমরা আগে আইনে ফেলাইছি, যার জন্য হচ্ছে প্রশ্নবোধক হয়ে গেছে। হ্যাঁ? যখন অক্সিলারি ভার্বটা কোন শব্দের আগে চলে আসে, am কে বলা হয় অক্সিলারি ভার্ব। আবার থাক গ্রামারে না ঢুকি। am যখন আপনার আগে চলে আসবে তখন হচ্ছে আপনার প্রশ্নবোধক হয়ে যাবে। ঠিক আছে? তো am যখন আগে চলে আসলো তখন দেখতেছেন যে am I a student? আমি কি একজন ছাত্র? Am I not a student? আমি একজন ছাত্র না। আপনারা এইভাবে খুব দ্রুত প্র্যাকটিস I'm a student, I'm not a student, am I a student, am I not a student, why am I a student, why am I not a student, ওকে? এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন তাড়াতাড়ি I'm a student, I'm not a student, am I a student, am I not a student, why am I a student, why am I not a student, ওকে? এইভাবে খুব তাড়াতাড়ি মানে সাফিনসে আমাদের ১ম দিকে এভাবে প্র্যাকটিস করাইছিল যে I'm a teacher, I'm not a teacher, am I a teacher, am I not a teacher, why am I a teacher, why am I not a teacher। সো দেখেন আমি তাড়াতাড়ি কইছি না? আপনারা মুখের মধ্যে এত তাড়াতাড়ি বলবেন এটা মানে কোনো জড়তা থাকবে না। আবার I'm a student, I'm not a student, I'm a student, am I a student, am I not a student, why am I a student, why am I not a student, ঠিক আছে? অনেক দ্রুত বলবেন, অনেক দ্রুত। যাতে কোনো সমস্যা না হয়। রুবেল ভাই আপনার কি যেন বলে? নুরুল ইসলাম ভাই আপনার ভাইকে একটা নক করেন তো, সজীব ভাই কই গেল? সো দেখেন কোনো সমস্যা নাই আশা করি। ডব্লিউএইচ কোয়েশ্চেন এর ব্যাপারটা কি? এখানে why যোগ করছে। why যোগ করলেই কিন্তু প্রশ্নবোধক হয়ে যায়। আগের উপরের অ্যাফার্মেটিভ নেগেটিভ স্ট্রাকচার ঠিকই থাকবো। কিন্তু জাস্ট why টা চলে আসবে আগে। why I'm a student, why I'm a student, why I'm a student বা why am I a student। এখানে am I আগে চলে আসবে। ওয়েট। بسم الله الرحمن الرحيم نبأ
بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد আচ্ছা আমি যে এখানে যে ই করতে পড়াইতেছি এটা কোনো বইতে নাই এবার প্র্যাকটিস করেন why am I a student why am I not a student why আমি কি একজন ছাত্র why am I a student why am I not a student আচ্ছা তো দেখেন এইটা অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ WH অ্যাফার্মেটিভ WH নেগেটিভ সো আমরা হচ্ছে 6 রকমের শিখলাম এখন স্টুডেন্ট জায়গা কি হইতে পারে আমি আপনাদের বলে দিচ্ছি বই দেখা এখানে হইতে পারে স্টুডেন্টের জায়গা অনেক কিছু হইতে পারে ঠিক আছে যেমন মাত্রই তো দেখলাম গেল এখানে হচ্ছে ইংলিশ থেরাপিতে অনেকগুলা দিছে ইংলিশ থেরাপিতে দিছে আপনার টিচার তারপরে ডক্টর ওয়ার্কার ইঞ্জিনিয়ার বিজনেসম্যান সার্ভিস হোল্ডার ঠিক আছে তো এখানেও অত বেশি দেয় নাই আপনারা আপনাদের মতো করে বানাবেন অনেক বেশি বানাবেন শব্দ বানানোর পরে তখন আপনাদের ক্রিয়েটিভিটি বাড়বে ঠিক আছে সো আপনারা অনেক বানাবেন মানে এই যে এখানে কয়টা 6টা মডিউল আছে 6টা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারে এটা কিন্তু সম্পূর্ণ মাথায় রাখবেন যে আমরা প্র্যাকটিস করতেছি এটা প্রেজেন্ট মানে বর্তমানে প্র্যাকটিস করতেছি ঠিক আছে ওয়াই মানে কি আমি কেন একজন স্টুডেন্ট না আমি কেন একজন স্টুডেন্ট না ওয়াই আই এম নট এ স্টুডেন্ট আমি কেন একজন স্টুডেন্ট না ঠিক আছে এখন এখন আবার টিচার যোগ করতে পারেন ওয়াই আই এম নট এ টিচার আমি কেন একজন টিচার না হ্যাঁ তখন আপনারা দেখবেন যে সেন্টেন্স বানানোর একটা সেন্টেন্স বানানোর যে একটা কি বলে চিন্তাধারা এটা তৈরি হয়ে যাবে আপনি বানাইতে পারবেন চাইলেই সহজে ঠিক আছে ভাই তো তাহলে দেখবেন যে আপনার এগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে আশা করি আজকের লেসনে কারো কোনো প্রবলেম নাই আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানান কালকে ক্লাস হবে না পরশুদিনের ক্লাস হবে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন ঠিক আছে আর এই যে এই ভিডিও ইউটিউবে দিয়ে দিয়েন ভাই নুরুল ইসলাম ভাই কিন্তু আপনাদের সবার উপকার করতেছে খিদমত করতেছে তার জন্য দোয়া করবেন খাস করে যাতে সে গুড স্পিকার হতে পারে একজন এখানে আলোচনা করব অতীত নিয়ে যেটা এখানে আলোচনা করব এভাবেই বানাইতে হবে নিচে আলোচনা করব হচ্ছে ভবিষ্যৎ নিয়ে যেটা ভবিষ্যতে হবে তো আমরা যখন 3 কালে যখন আমরা এই শব্দগুলো বানানো শিখবো খুব দ্রুত মুখে জড়তা থাকতে পারবে না আমি যেভাবে দেখছেন যে আমি কিভাবে বললাম যে আই এম এ স্টুডেন্ট আই এম নট এ স্টুডেন্ট am I a student am I not a student why am I a student why am I not a student ওকে এই যে আমি যে বললাম আপনাদের মানে খুব তাড়াতাড়ি যে বললাম এইভাবে বলতে হবে এইভাবে যখন আপনি 3টা কালেরটা শিখে যাবেন মানে সবগুলো বানানো শিখে যাবেন তখন আপনি দেখেন যদি একটা দিয়ে যদি আমি প্র্যাকটিস করি তাহলে 6টা হইলে আপনার আরেকটা শব্দ যদি প্র্যাকটিস করি তাহলে 12টা হইলো তাহলে 10টা শব্দ দিয়ে যদি প্র্যাকটিস করি তাহলে কয়টা 120টা হইলো তাহলে 120টা শব্দ যদি আমরা যদি প্রেজেন্টই হয় হ্যাঁ তারপর হচ্ছে এখানে হবে এই পাস্টে হবে আবার 120টা শব্দ হবে কিনা তারপর হবে ভবিষ্যতে আবার হবে 120টা শব্দ তাহলে হিসাব করেন 360টা শব্দ আপনি মানে 360 মানে শুধু 10টা উদাহরণের কথা বলছি এখানে তো আরো উদাহরণ হতে পারে আপনি যখন এতগুলো সেন্টেন্স বানানো শিখে যাবেন দেখবেন যে ইংলিশটা আপনার কাছে মানে মোটামুটি পানির মতো লাগতেছে ঠিক আছে যখন তারপর হচ্ছে আপনি লিঙ্কার যোগ করবেন প্রিপোজিশন ইউজ করবেন আপনি একজনের সাথে কথা বলার ট্রাই করবেন তারপর আমি হচ্ছে ফর্মাল হচ্ছে কনভারসেশন গুলো কিভাবে হয় যে ওগুলো আমি শিখাই দেবো যে আমি তো এমনিতে একটা প্রথম ক্লাসে দেখাইছিলাম যে হাউ আর ইউ আবার অ্যান্সার কিভাবে করতে হয় কথা কিরকম শুরু করতে হয় কথা কিভাবে শেষ করতে হয় কিভাবে বিদায় দিতে হয় কিভাবে হচ্ছে মানুষকে মানে আপনার যোগ্যতাকে মানে কিছু ওয়ার্ড আছে কিছু সেন্টেন্স যেগুলো হচ্ছে আপনার এক্সট্রা মুখস্থ করতে হবে যেগুলো আপনি মনে করেন ইউজ করলে আপনার ভ্যালুটা বেড়ে যাবে ঠিক আছে ব্যাপারগুলো হচ্ছে এরকম ইটস সো মাচ ইজি গাইস নো টেনশন I will always help you inshallah and I am just always beside you no problem guys আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই 10 মিনিট আছে আপনারা দেখেন আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে আমাকে নির্দ্বিধায় ভাই বলেন এখানে কোনো এখানে সমস্যা নেই আপনারা হচ্ছে আমার অনেকেই মনে আমার বড় ভাই এখানে ঠিক আছে ছোট ভাই হিসেবে আমি জাস্ট আপনাদের ইংলিশ শেখায় হেল্প করতেছি আপনারা হচ্ছে সমস্যা থাকলে আমাকে অবশ্যই বলবেন কোনো নার্ভাস কোনো শাই এভাবে কোনো থাকা যাবে অবশ্যই বলবেন কোনো সমস্যা থাকলে ঠিক আছে